আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শাবান মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কুরআনের ইস্তেগফার ও তাওবার দোয়াটি চুপি চুপি অন্তত ৭০ বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করবেন। প্রিয় দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন, এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, সেই সাথে আজকের এই ভিডিওতে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়ার আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন, সকল দোয়া কবুল হবে, মনের সকল নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই সাথে আজকের এই ভিডিওতে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি আমাদের প্রিয় নবী সব সময় করতেন এবং যেই আমল করার জন্য নবীজি উৎসাহ দিতেন। প্রিয় দর্শক, আমলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি একটু লম্বা হতে পারে, তারপরও যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শুনেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, তারা ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে আমিন লিখুন এবং উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবার দিন, তেমনি একটি গুরুত্বপূর্ণ দিন হলো আজ বৃহস্পতিবার দিন। কারণ বর্তমানে শাবান মাস চলতেছে, আর শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনুগ্রহ দান করেন, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেন। সেই সাথে প্রিয় দর্শক, এই বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। এই বৃহস্পতিবার দিনে
আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খোলা থাকে। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে আমাদের প্রিয় নবীর একটি আমল ছিল রোজা রাখা। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। তাছাড়া বর্তমানে শাবান মাস চলতেছে। আমাদের প্রিয় নবী শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন। এ প্রসঙ্গে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রিয় নবীকে শাবান মাস ও রমজান মাস ছাড়া অন্য কোনো 2 মাসে একাধারে রোজা রাখতে দেখিনি। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 2336। অপর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে শাবান মাসের মতো এত অধিক পরিমাণে নফল রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এ মাসের সামান্য কয়েকটি দিন ছাড়া সারা মাসই তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 737। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রমজানের পর কোন মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? উত্তরে নবীজি বলেছিলেন, শাবান মাসের রোজা রমজানের সম্মানার্থে। সুতরাং প্রিয় দর্শক, এই শাবান মাসে বৃহস্পতিবারে এবং সোমবারে রাসূলের সুন্নাহ অনুসরণ করে আপনারা নফল রোজা রাখতে পারেন। এতে অসংখ্য পরিমাণে সওয়াব ও ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর 1904, মুসলিম শরীফ হাদিস নম্বর 1151। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জান্নাতে রায়্যান নামে একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদার ব্যক্তিগণ প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ হাদিস নম্বর 1896, মুসলিম শরীফ হাদিস নম্বর 1152। রোজার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এছাড়াও রোজা রাখার আরও অসংখ্য ফজিলত রয়েছে। সুতরাং প্রিয় দর্শক, এই শাবান মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করুন। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও সোমবার অবশ্যই রোজা রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কুরআনের তাওবা ইস্তেগফারের একটি গুরুত্বপূর্ণ দোয়া অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার এই জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে অসংখ্য পরিমাণে গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ
মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরো অসংখ্য পরিমাণে নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন। কুরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য পরিমাণে দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কুরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। দর্শক, আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন, বেশি পড়তে পারলে আরো ভালো। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করার দিন। অতএব এই দিনে ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা, পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, তারা হাদিসের শিখানো একটি গুরুত্বপূর্ণ দুয়ার আমল করুন। ইনশাআল্লাহ আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আর এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দুশ্চিন্তা, পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা, পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না,
তারা ঋণ থেকে মুক্তি লাভের একটি গুরুত্বপূর্ণ দুয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু সাহায্য চাইলেন। তখন হযরত আলী তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা আমাকে নবীজি শিখিয়েছিলেন? যদি তুমি এই দুয়ার আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে গায়েবীভাবে সাহায্য করবেন এবং পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের দোয়া করে থাকি। আমাদের কাহারো দোয়া কবুল হয়, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন এবং এই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর প্রিয় নবী বললেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই দোয়াগুলোর আমল কিভাবে করবেন, কিভাবে ইস্তেগফারের দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ শাবান মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে অন্তত 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করেই 2 রাকাত সলাতুল হাজত আদায় করুন। তারপর এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে মন থেকে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে
3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে ছোট্ট এই দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল প্রকারের গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, সাহায্য কামনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের সকল মনের আশা তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।